মহান মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও এস ফোর্সের প্রধান KM শফিউল্লাহ বীর উত্তমের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। মৃত্যুর কয়েক বছর আগে তিনি চ্যানেল আইয়ের সাথে একান্ত সাক্ষাৎকারে অনেক কথা বলেছিলেন। সাক্ষাৎকারটি নিয়েছিলেন বিশেষ প্রতিনিধি পরাগ আজিম। দেখুন ওই সাক্ষাৎকার নিয়ে একটি রিপোর্ট। পুরো নাম কাজী মোহাম্মদ শফিউল্লাহ, সংক্ষেপে KM শফিউল্লাহ। মহান মুক্তিযুদ্ধের এস ফোর্সের প্রধান KM শফিউল্লাহ ৩ নম্বর সেক্টরের কমান্ডার হিসেবেও মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাতে গণহত্যা শুরুর আগে থেকেই পাকিস্তানিরা বাঙালি সেনাদের নিরস্ত্র করার পরিকল্পনা করে। তবে সেই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ান KM শফিউল্লাহ। তাঁর নেতৃত্বে ২য় ইস্ট বেঙ্গল রেজিমেন্ট বিদ্রোহ ঘোষণা করে। ব্রিগেডিয়ার জাহাঙ্গীর বাবু, তার সাথে এক কমিউনিস্ট সৈন্য, প্রত্যেকের সাথে অটোমেটিক ওয়েপন। আমি তখন গেটের সামনে দাঁড়ানো। পরবর্তীতে মুক্তিযুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনা করতে ১৯৭১-এর ১০ই জুলাই ৩টি ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়। এস ফোর্সের প্রধান করা হয় KM শফিউল্লাহকে। আমরা তো শুধু গরিলা যুদ্ধ করেই যুদ্ধ জয় করতে পারবো না। কনভেনশনাল ফোর্স করতে গিয়ে আমাদের এই ব্রিগেড গঠন করতে হবে। ৩টা ব্রিগেড, এক একটা ব্রিগেডের নাম তার অধিনায়কের নামকে দিয়ে। ৩ নম্বর সেক্টরের অধীনে বেশ কিছু সম্মুখ যুদ্ধে অংশ নেন KM শফিউল্লাহ। এর মধ্যে অন্যতম হবিগঞ্জের মাধবপুরের কাছে ইসলামপুরের যুদ্ধ, যেখানে তিনি নিশ্চিত প্রাণহানির আশঙ্কা জেনেও পালিয়ে যাননি। আমার যে বডিগার্ড, সে গুলি করতে গিয়ে একবার আমি ব্যারেলের সামনে, একবার ও ব্যারেলের সামনে। তখন আমি এক পর্যায়ে আমার ডান হাঁটু দিয়ে তার গ্রহণে মারছে বলে তার হাত খুলে গেছে। তা আমি মারছি পরে সে পড়ে গেছে। ১৬ই ডিসেম্বর তৎকালীন রেসকোর্স ময়দানে পাকিস্তানিদের আত্মসমর্পণের সময় KM শফিউল্লাহ ছিলেন পাশেই। পাকিস্তান বাহিনীর প্রধান নিয়াজির স্বাক্ষরের ভুলও ধরিয়ে দিয়েছিলেন তিনি। সে সাইন করে ফেরত দিয়েছে পরে আমি জেনারেল অরোরাকে বললাম যে স্যার, হি হ্যাজ নট কমপ্লিটেড হিজ সিগনেচার। নিয়াজিকে বলল যে কমপ্লিটেড। অবদানের স্বীকৃতি হিসেবে স্বাধীনতার পর KM শফিউল্লাহকে বীরোত্তম উপাধি দেওয়া হয়। ১৯৭২ সালের ৫ই এপ্রিল বাংলাদেশের সেনাপ্রধান করা হয় তাকে। পরবর্তীতে কয়েকটি দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন তিনি। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা।